আরে তোমরা তো তিতলির কথাবার্তা বলার ধরনটা জানোই, কোনো দিনও কোনো কথা গুছিয়ে বলতে পারে না। ও আসলে যেটা বলতে চাইছিল সেটা হলো তোমার বাবার খোঁজ মনে হয় আমরা পেয়ে গেছি মেম্বু। মানে উনি জীবিত, একেবারে জল জ্যান্ত, উনি মোটেই ফটো হয়ে যায়নি এখনো। হোয়াট? জিকো, এরকম একটা সিরিয়াস সেনসিটিভ ইস্যু নিয়ে যদি আর কি মারার চেষ্টা করেছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরে বাবা, এই মা তো ঠিকই বলে, আমরা ভালো করতে এলেও খারাপ হয়ে যায়। আমরা কোথায় এলাম মেম্বোকে সান্ত্বনা দিতে, একটা ভালো খবর দিতে, তা না। এই চলো তো চলো। আর ওরা যখন ঠিক করেছে ওরা মেম্বোর বাবাকে খুঁজবে, ওরাই খুঁজবে, পেলে পাবে, না পেলে যেন আমাদের দোষ না দিতে আসে। আর পরে যদি জিজ্ঞেস করে যে ওর বাবা কোথায়, আমরা কিন্তু বলবো না, ঠিক আছে? বলতে হবে না তিতলি, কোনো রকম হেল্প চাই না তোদের মানে বিশেষ করে তোর বর থেকে কোনো রকম হেল্প আমি চাই না। তোরা এখন আসতে পারিস, অনেক রাত হয়ে গেছে, যা। এই চলো তো চলো। দাঁড়াও তিতলি, তোমরা যদি সত্যি আমার বাবার খোঁজ আমাকে এনে দিতে পারো, তাহলে বিলিভ মি, আমি অল মাই লাইফ তোমাদের কাছে গ্রেটফুল থাকবো। পারবো না কেন? পারবো মেম্বু, সত্যি বলছি পারবো। দেখো, ওই শম্পা ডিঙি পুড়িয়ে তোমার বাবাকে খোঁজার সব পথ বন্ধ করে দিয়েছিল, বাট এই জিকো দ্য গ্রেট ওই পথ আবার খুলে দেবে। শুধু কাল সকাল অবধি একটু অপেক্ষা করো মেম্বু। সত্যি বলছো জিকো? তুমি সত্যি বলছো? ইজ ইট রিয়েলি পসিবল? আরে 100% পসিবল। কি আলোচনা হচ্ছে এখানে এটা? হ্যাঁ গোরাদা, গোরাদা রাগ করো না, শেষবারের মতন একটু জিকোকে ভরসা করো। হ্যাঁ, শুধু জিকো দ্য গ্রেট কাউকে কখনো টুপি পরায় না। ও, কাল 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 দেখে নিও। ওকে, গুড নাইট। প্লিজ চলো চলো, গুড নাইট মেম্বু। হ্যাঁ গোগো, হ্যাঁ গোগো, গড ইজ দেয়ার, গড ইজ সো কাইন্ড। কাল সকালের মধ্যে আমি আমার বাবার খোঁজ পেয়ে যাব। আই সো ওয়ান্ট টু মিট মাই ফাদার। বাবা, ক্যারেল, এরকম ভেঙে পড়ো না। শোনো, কেন ইমোশনাল হচ্ছে তুমি? এদিকে এসো, বসো। তুমি কাকে বিশ্বাস করছো বলো? জিকোকে, যে মানুষটা লেফট অ্যান্ড রাইট মিথ্যে কথা বলে যায় সারাক্ষণ। ক্যারেল, আমি এটা বুঝতে পারছি না যে ও তোমার বাবাকে হঠাৎ করে খুঁজে পাবে কোথা থেকে, কিভাবেই বা পাবে? ওর কথা সিরিয়াসলি নিও না ক্যারেল, তুমি বিপদে পড়বে। বাট হ্যাঁ গোগো, যখনই আমার বাবার কথা শুনি আমি জানি না, আমি বড্ড ইমোশনাল হয়ে যাই। ক্যারেল, জানো তো, ছোটবেলায় আমার মা আমার হাত ধরে খুব কাঁদতো।